প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মানহানির মামলায় জামিন পাননি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন উইংয়ের চেয়ারম্যান ও ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন নামঞ্জুর হওয়ায় তাকে পাঠানো হয়েছে কাশিমপুর কারাগারে। এই আদেশ চ্যালেঞ্জ করা হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কিরণের আইনজীবী। দেশাঙ্গনে সবসময়ের সমালোচিত নাম মাহফুজা আক্তার কিরণ। মাঝে মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করতেও ছাড়তেন না তিনি। নানান সময়ে তার সমালোচিত বক্তব্যে থাকত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েও নানান মানহানিকর কথা। এসব অভিযোগেই 50 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আদালতে মানহানির মামলা করেন ক্রীড়া সংগঠক আবু হাসান চৌধুরী প্রিন্স। সে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মহানগর হাকিম আদালত। 2 দিন পর শনিবার ধানমন্ডি থেকে তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ। মানহানির ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঠায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। জামিন চান কিরণ। দেশে বিদেশে ক্রীড়া সংগঠনে গুরুত্বপূর্ণ পদের দায়িত্বের পাশাপাশি শারীরিক অসুস্থতার বিষয়েও তুলে ধরা হয় জামিনের পক্ষে। মূলত পাইনি, এখন তার অফিস থেকে কোর্ট থেকে আমাদেরকে দেখানো হয়নি। কেন দেখানো হয় না তার কোনো ব্যাখ্যা নাই, বলতেছে না এই নথি দেখানো যাবে না। এটা সিএম সাহেবের নজরে আনা হয়েছে। আবার আমি যেমন লয়ার এনগেজ লয়ার হিসেবে আমি জানতেই পারছি 12:30টার সময় যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। কোনো নথি ছিল না সেসবের সপক্ষে। একই সঙ্গে বাদী পক্ষ থেকে জামিনের বিরোধিতা করেন আবু হাসান চৌধুরীর আইনজীবী। 50 কোটি টাকার মামলা, 50 কোটি টাকার ওয়ার্থ না তিনি, মানে উপযোগ্য না। তিনি হয়তো এই জামিন দিলে হয়তো পালাবেন, কিংবা উইটনেস যারা আছে তাদেরকে টেম্পার করবেন, ভয়ভীতি দেখাবেন। তো এই ক্ষেত্রে তাকে জামিন দেওয়া যাবে না। জামিনযোগ্য হলেও গ্রেপ্তারি পরোয়ানা আর জামিনের পক্ষে শক্ত কোনো নথি না থাকায় জামিন নাকচ করেন আদালত। কিরণকে পাঠানো হয়েছে কাশিমপুর কারাগারে। মাহফুজা আক্তার কিরণ বাফুফে নির্বাহী সদস্য ছাড়াও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান। একই সঙ্গে রয়েছেন ফিফার নির্বাহী কমিটির এশীয় অঞ্চলের নারী প্রতিনিধি হিসেবে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।